এই যে ফাজলামোটা, এগুলো জাতিসংঘে এক ধরনের ফাজলামো করা হচ্ছে না? যারা গণভোটটা চেয়েছিল তারাই কি ওইভাবে চেয়েছিল? আমি তাদের একটা লোকাল একটা দেশের নাগরিক হিসেবে যে কেউ চাইতেই পারে, যে কোনো দল চাইতেই পারে, তার পক্ষে আপনি গেলেন, ভালো কথা। আপনি আবার কি করলেন? ওটার মধ্যে নুক্তা লাগাইলেন কতগুলা। এই নুক্তা লাগানোর জন্য তো জাতি আপনাকে সেট করে নাই। আপনি এটায় যান কিভাবে? একটা বিসিএস অফিসার প্রত্যেকেই সেম কোয়ালিটি ফেস করে তারা আসে, হয়তো কেউ ফার্স্ট হয়, কেউ থার্ড হয়, কেউ সেকেন্ড হয়, কিন্তু পাস না করলে তার অফিসার হতে পারে না। তাদেরকে যেমন ছোট করা হচ্ছে, এইখানে জেলাগুলোকে, থানাগুলোকে ছোট করা হচ্ছে, সমস্ত বাংলাদেশকে একটা প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এই সরকার। এই সরকার এটা কখনোই পারে না। তাকে কি আলাদা আলাদা নতুন নতুন আইন প্রণয়ন করার জন্য তাকে এখানে বসানো হয়েছে, নাকি একটা আপৎকালীন রাষ্ট্রকে জাস্ট সারভাইভ করার জন্য তাকে বসানো হয়েছে খুব কম সময়ের জন্য? উনি কি মনে করছেন যে আবহমান কাল যাবত উনি থাকবেন? উনি যেভাবে লটারি আপনি কেন করবেন? তাহলে ইলেকশনের দরকার কি? যে বলল রতন ভাই 2800 কোটি টাকা খরচ করে, তা এই এতগুলো টাকা খরচ করে ইলেকশনের জন্য যদি লটারি হয়, তাহলে আমি বলবো যে দেশের এত ঋণ খেলাপি, এত ঋণ যে দেশের উপর, সেই এক বছরে ডাবল হয়ে গেছে ঋণ খেলাপির অবস্থা, সেই দেশে আপনার লটারির আয়োজন থাকবে কেন?